ভাবুন তো, আপনি প্রতিদিনের মতো নিজের মেটাল ডিটেক্টর নিয়ে মাঠে ঘুরছেন। হঠাৎ মাটির নিচ থেকে টিপ টিপ শব্দ ভেসে এলো। আপনি মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি সোনার টুকরো। প্রথমে মনে হলো হয়তো কারো হারিয়ে যাওয়া অলংকার, কিন্তু কয়েক ঘন্টা পর যখন আরো খনন করা হলো, তখন সবাই স্তব্ধ। কারণ মাটির নিচে লুকিয়ে ছিল এমন এক গুপ্তধন যা প্রায় 1400 বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল। আজকের গল্প সেই বাস্তব গুপ্তধনের, যা ইতিহাসবিদদেরও অবাক করে দিয়েছিল। 2009 সাল, ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের একটি শান্ত কৃষি জমি। সেদিন একজন শখের মেটাল ডিটেক্টর ব্যবহারকারী মাটি ঘুরছিলেন। হঠাৎ তার যন্ত্রটি বারবার সংকেত দিতে শুরু করলো। তিনি মাটি খুঁড়ে একটি সোনার অলংকারের অংশ খুঁজে পেলেন। এরপর স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের খবর দেওয়া হয়। খনন শুরু হতেই একের পর এক বেরিয়ে আসতে লাগলো সোনা, রূপা এবং অসাধারণ কারুকাজ করা যুদ্ধ সামগ্রী। কেউ কল্পনাও করেনি যে এই সাধারণ কৃষি জমির নিচে এত বড় একটি গুপ্তধন লুকিয়ে থাকতে পারে। যখন সবকিছু গণনা করা হলো, তখন পাওয়া গেল হাজার হাজার মূল্যবান বস্তু। বেশিরভাগই ছিল সোনা ও রূপার তৈরি। অদ্ভুত বিষয় হলো, এগুলোর মধ্যে খুবই কম ছিল দৈনন্দিন ব্যবহারের জিনিস, বরং অধিকাংশই ছিল তলোয়ার, হেলমেট ও যুদ্ধের সরঞ্জামের অলংকার। তাহলে প্রশ্ন হলো, এগুলো কি কোনো রাজা যুদ্ধে জয়ের পর লুকিয়ে রেখেছিলেন, নাকি কোনো সেনাপতি শত্রুর হাত থেকে বাঁচতে মাটির নিচে পুঁতে রেখেছিলেন? আজও ইতিহাসবিদরা এ নিয়ে একমত নন। গবেষণায় জানা যায় গুপ্তধনটি অ্যাংলো স্যাক্সন যুগের। সে সময় ছোট্ট ছোট রাজ্যগুলোর মধ্যে প্রায় যুদ্ধ হতো। অনেক গবেষকদের ধারণা, যুদ্ধের লুট করা সম্পদ একসময় নিরাপদে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু যিনি লুকিয়েছিলেন তিনি হয়তো আর কখনোই ফিরে আসতে পারেনি। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে ভান্ডারটি মাটির নিচেই রয়ে যায়। বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু সেই গুপ্তধনের অপেক্ষা করেই গেছে। আজ এই গুপ্তধনকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে ধরা হয়। এটি শুধু সোনা রূপার গল্প নয়, এটি এমন এক ইতিহাসের গল্প যা শত শত বছর ধরে মাটির নিচে ঘুমিয়েছিল। ভাবুন তো, যদি সেদিন সেই মানুষটি মেটাল ডিটেক্টর নিয়ে মাঠে না যেতেন, তাহলে হয়তো এই গুপ্তধনের কথা পৃথিবী কোনো দিনে জানতে পারতেন না। ইতিহাসের বুকের নিচে এখনো হয়তো লুকিয়ে আছে এমন অসংখ্য অজানা রহস্য, যেগুলো অপেক্ষা শুধু একজন আবিষ্কারকের। আপনার যদি একটি মেটাল ডিটেক্টর থাকতো, তাহলে আপনি কোথায় গুপ্তধনের খোঁজ শুরু করতেন? কমেন্ট বক্সে আপনার উত্তর লিখতে ভুলবেন না।